কি সার বোনা হচ্ছে? এটা ফসফেট আর ইউরিয়া। ফসফেট আর ইউরিয়া বোনার কারণ কি, মানে কোনো রোগ বা ব্যাধি না দেখা রোগ দিয়েছে? নাই, রোগ মুখ নাই, রোগ ছাড়িয়ে গেছে। এখন ধরেন ছাতা দিলে পরে রোগ ছাড়িয়ে গেলে ধান বেশি হয়ে যাবে, কারণ হার করে ধার করার জন্য। ধান গাছ জন্য দিচ্ছে এবং ধানটা বেশি হবে। এখন তো বীজ তো দিচ্ছেই, মাঝে মাঝে বীজ দিচ্ছি, এখন দিলে ধানটা দিলে ধান উঁচা হবে। হ্যাঁ, কি ধান লাগাইছেন এটা? এটা হচ্ছে হলো 16,019। 16,019-এ চলে গেছেন আপনারা, হ্যাঁ, এত দূরে এগিয়ে গেছেন। আচ্ছা, 16,000। একটা জিনিস আমরা সবসময় সবাইকে বলে থাকি যে আপনারা ধানটা লাইন করে লাগান। লাইন, হ্যাঁ লাইন। লাইন কেন আপনার, মানে কেন লাগান না এই বিষয়? লাগালে তো ভালো হয়, আসলে লাগাতে সময় পাওয়া যায় না, সব মানুষের ধরেন লাইন করে লাগাতে একটা মানুষ বেশি লাগে, আবার কিন্তু ধানের হ্যাঁ, বেশি হ্যাঁ, বেশি লাগে। হ্যাঁ। এক্ষেত্রে আমরা সবাইকে এক কথাই বলে থাকি আপনারা লাইন করেন, তবুও লাইন করেন না। মানে আপনার মতে কেন, আপনার কথাই বলি, আপনি কেন লাইন করেন? তাহলে যে ওইসব হুটি পাড়ার সময় কাম তো ওই জন্য আর কি লাইনটা লাগাই। আমি আপনাকে বলি, যদি আপনি লাইন করে মনে করেন 10টা গুছি করে একটা লাইন লাগান, এই ক্ষেত্রে কিন্তু আপনার বীজ সুবিধা হবে, সার বুনতেও সুবিধা হবে, সব দিকে সুবিধা আবার হয়। যদি রোগ পোকাগুলো রোগ দমন করতেও কিন্তু সুবিধা হবে আপনার। এক্ষেত্রে কিন্তু আপনার লাভ বেশি। আবার নর্মালি আমরা যেভাবে দেখতে পাচ্ছি সবাই যেভাবে ধান লাগায়, এক্ষেত্রে কিন্তু লাইন করে লাগালেও বিঘি পদ্ধতিতে কিন্তু 5 গুণ সবার থেকে বেশি আসে ধান। এটা কি আপনি মানেন? সার বীজ দিতে ভালো হয়, মানে ভিতরে দেওয়া আবার ভালো হয়, এটা কিন্তু নিরানো সব দিক থেকেই ভালো, বা ফলনও বেশি হয়। সব দিকে ভালো হয়। আমাদের কাজের সময় সঙ্গে লাগাই দিই। হ্যাঁ, এখন এক্ষেত্রে অনেকেই বলে যে এটা আমার বাপ দাদার স্মৃতি, আমরা এইভাবে শিখে না, আসছি, না, 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 কিন্তু এখন না না, আর দেশ বিভিন্ন- অনেক এগিয়ে গেছে বর্তমানে। বিভিন্ন পদ্ধতি ধান লাগাই। ধান লাইন কিন্তু লাগাই দিই ভালো সব থেকে। আমরা হ্যাঁ, এটা কিন্তু আমরা সবসময় এক কথাই বলে থাকি যে আমরা ধান লাইন করে লাগান, ভুঁয়ের মাঝখানে কিন্তু লাঠি গুছা কিছু একটা পুঁতে রাখেন, কিন্তু এটা কেন পোতা না? আপনার ভুঁয়ের ভিতরে তো দেখছেন মানে কিছু পোতা নাই, পাশের ভুঁয়ে কিন্তু দেখছিলাম একটা পোতা আছে। মানে আপনার ভুঁয়ে কেন পোতা নাই এটা? হ্যাঁ, আপনার ভুঁয়ে? এটা দিতে পোকা মাকড় বসে আর কি। এক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে না, কেন আমরা ডাল কেন পুঁতবো, আমার ধান যেখানে পুঁতবো সেখানে নষ্ট হতে না, পারে। না, না, ধান নষ্ট হবে না। আমাদের এক্ষেত্রে ওই পোকা মাকড় বসে আছে, একটা পোকা পাইলো ওই যে ফক করে খাই দিল পাখি। এটা জানি আমরা। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যে আপনার ধানটা পুঁতেন, নষ্ট হবে না। তার কারণ একজন পুঁতলে হবে না, এক দেখেন না। মাঠের ভিতরে একজন পুঁতলো, সকল পাখি কিন্তু এসে এক ধানের ভিতরে বসে থাকবে। সকলে মানুষ কাজ করতে দিয়ে দুই একটা হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এই জন্য আমি বলি আপনারা সবাই পুঁতেন, তাহলে সবাই পুঁততে যখন কম বেশি সবার হয়ে পাখি থাকবে, তখন কিন্তু ধানের গোছালি যতই হাগুক অতটা কিন্তু পড়বে না, নষ্ট হবে না। পাখি দেখা থাকবে যে পোকামাকড়, সেগুলো কিন্তু খেয়ে নেবে। এক্ষেত্রে আপনারা মানে জানেন, সবই জানেন, কিন্তু জানার সবই পরে জানি, বুঝতেন না। সবই জানি, কিন্তু যদি দেখে একজনা বুঝলে আর আরেকজন বুঝতে না, মাঝে সব বুঝতে পারে, একলা ভালো হয়। তো এগুলো যদি আমরা নিজ নিজ দেখতে নিজ নিজ স্থান থেকে যদি প্রত্যেকেই পুঁততে থাকি, আস্তে আস্তে একদিন দেখে দেখেছি তখন পুঁততে। এটা কিন্তু লাভ নিজেরই, এখানে তো লাভ কিন্তু অন্য কারণ না। এই যে আমি ধরো আপনাকে বলতেছি, এখানে কিন্তু আপনার স্বার্থ কোনো লাভ নেই, এই লাভটা কার? আপনারই। আমরা আসলে জেনে বুঝে কিন্তু কাজ করি না। তাদের সবগুলো জানি যে পাখি আমরা লাগবে। কিন্তু জানি কিন্তু কেন কিন্তু ব্যবহার করি না। ওই দেখে এক ভেবে পুতলাম, ওই তাই কিন্তু ভুলে আছি, পাখি যে ভেবে পড়ছি এটা তো সবাইকে পুঁততে হবে, শুধু একজন পুঁততে হবে না, একজনের পুততে পারে, সমস্যা হবেই। সব ভয়ে পাখি বসলো। হ্যাঁ, সবাই পাখি কম বেশি বসলে কিন্তু এক্ষেত্রে কিন্তু বিষও কম লাগে। আমরা কিন্তু জানি, সবই জানি, কিন্তু আমরা করি না। এটা হচ্ছে কিন্তু আমাদের মূলত সমস্যা। আচ্ছা, বর্তমান সময়ে আমরা যেই সমস্যাটি ফেস করেছি, মানে দেখেছি প্রত্যেকটা ভুঁয়েই 10%-এর ভিতরে কিন্তু 8% ভুঁয়ের ভিতরে সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা কি? আপনার ভুঁয়ে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানে গুছি ঠিকই আছে, কিন্তু গোড়া থেকে কিন্তু পচে যাচ্ছে। আপনাদের এখন পৌঁছে দিয়ে এগুলো তো ভালোই আছে। না, আপনি এটা দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি এটা দমন করার আগে কি বিষ ব্যবহার করছেন যাতে এর আগে কোনো সমস্যা না হয়? এর আগে যে আপনি কি এই সমস্যা পড়ছিলেন? না, 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 আমি ওই যে পুঁজি নাকি বলে ওইটা দিছে, কি বীজ বলে আমার খেয়াল আছে না। মানে এই পরামর্শটা কোথা থেকে নিয়েছেন? মানে কৃষি অফিস থেকে নাকি কোনো ডিলার, না, না, কোনো ডিলার পয়েন্ট থেকে? আমার কি আমার আগে থেকে আসবে না, কারণ তার ধরবো নেবে তো, আমার নিজের ইচ্ছাই দিই। মানে নিজ ইচ্ছা থেকে, মানে আগে মানে যদি ভালো প্রতিবার মানে প্রতি আগে থেকে যেটা দিয়ে যাতে আসছেন। ভালো বীজ দিয়ে ওই বীজটাই দিই, যে বীজটা মানে বাড়াই। এটা কি আগেও দিয়েছেন নাকি নতুন কোম্পানি বলে? এটা নতুন কোম্পানি দিয়ে এই কারণে আর কি দিয়েছেন, আর এই জন্য আর কি বিশেষভাবে কাজও কিন্তু করছে দেখা যাচ্ছে। আমি দুইবার সার দিতে, দুইবার বীজ দিতে, মাত্র দুইবার। লাগানোর সময় কতটুকু সার দিয়েছিলেন? সার দেওয়ার সময় দিয়েছে আপনার ওই 12 ফসফেট, আর হলো 6 কেজি পটাশ দিয়েছিলাম, আর 4 কেজি দিন। ঠিক আছে, আপনার ভুঁইয়ের নিয়ন্ত্রণটা আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, কৃষি অফিস অনুযায়ী, তার কারণ আমরা দেখেছি প্রত্যেকটা ভুঁয়ে অনেকে বলে আমরা বিঘি প্রতি বস্তা মারি, না, 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 কিন্তু এটা কিন্তু ভুল। সার দেওয়া যাবে। তার কারণ এটা ভুল। আর ভুল আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ভুল কেন, আমরা প্রতিনিয়ত করে আসছি, আমরা সার দিচ্ছি, সার লেগে যাচ্ছে, আর বেশি লাগছে। বেশি কেন লাগছে? আপনারা যখন প্রতি বছর বিঘি তো মনে করেন তো বস্তা প্রতি সার মেরে যাচ্ছেন, মেরে মেরে জমি তো ঘা করে ফেলছে, এত খাবেই। এবার সার বেশি লাগবে। মাটিতে কিন্তু নুনও ধরাই পাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে তামাক আসবে, তামাক কিন্তু নুন মারেন, নুন মারেন না? তারপর লাগাবো
নুন মেরে কিন্তু জমিটা কেন নষ্ট করে ফেলছে। সেক্ষেত্রে এর একটি সলিউশন আমি বলবো জমি থেকে নুন কাটানো। প্রতি বছরে, বছর বললে ভুল হবে, মানে 5 বছরের ভিতরে হচ্ছে 2বার চুন স্প্রে করবেন। চুন হ্যাঁ, চুন দিয়ে মানে জমিটা চাষ করে 2 থেকে 3 দিন রেখে দিবেন। যে চুনে কিনতে হ্যাঁ, যে পারবেন চুন আপনি খেতে পানের সঙ্গে খান, হ্যাঁ। মানে 5 বছরে 2বার। 2বার 3 বছরে একবার ব্যবহার করলেন, পরের বছর 2 বছর পর, এমন মানে 5 বছরের ভিতরে। ওটা চাষের ভিতরে কাদার ভিতরে দিতে হ্যাঁ, হবে। কাদার ভিতর দিয়ে মানে ভুঁইটা চাষ করে দিবেন, এলোমেলো হয়ে যাবে পুরো ভুঁই। 2 থেকে 3 দিন রেখে দিবেন, এক্ষেত্রে আপনার জমিতে নুনা ধরবে কম। মানে তামুকের সময় যে নুনাটা ব্যবহার করেন, এক্ষেত্রে কি হয়, ওই যে সমস্যাটার কথা বললাম আপনাকে, এই সমস্যার কিন্তু সম্মুখীন হয়। এক্ষেত্রে কিন্তু ইউরিয়া সার বেশি লাগে তখন। কাটানোর জন্য কিন্তু নাইট্রোজেন মানে ইউরিয়া সার লাগে, ফসফেটও লাগে কিন্তু। এক্ষেত্রে আমি বলবো আপনারা প্রতি 5 বছর পর পর কিন্তু 2বার স্প্রে করবেনই, তাহলে কিন্তু আপনাদের উপকার। আর যেটা বললাম যে জমিতে প্রত্যেক জন কিন্তু নিজ নিজ দায়িত্বে খোঁজ করতেন, বাসা থেকে ডাল নিয়ে আসবেন। আমরা এই বুঝি বুঝি আপনার 500 টাকা হলে এখন 500 টাকা হ্যাঁ, এ তো যাবে, কিন্তু অনেকে আছে প্রথমে মেরে দেয় 1 বস্তা, তারপরে কিন্তু হয় না। পরে পরে এবার দেশে এবার বৃষ্টি আস্তে আস্তে ধরে গেছে, আস্তে ধরবে আস্তে ঠান্ডা ইয়ে হয়ে যাবে। আপনার এইটা ঠিক আছে, আমি বুঝতে পারছেন কোথায় কথা মনে পারছেন। এখানে কিন্তু কি সুন্দরভাবে মানে সার দেওয়া হচ্ছে, কিন্তু ড্যাপ আর ইউরিয়া সার দেওয়া হচ্ছে। এর সাথে কিন্তু দেওয়া মানে ধানটা কিন্তু আসলে ফলনও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো আপনারা যেটা বললাম, আপনারা কিন্তু প্রতিনিয়ত ডাল এবং খোঁজ কিন্তু দিয়ে দিবেন, দিলে এটাকে নিজেদেরই লাভ, আমাদের কিছু না। ডাল দেবেন, পাখি বসবে, পোকামাকড় খাবে, এটা কিন্তু আপনার লাভ। আর একটা জিনিস আপনারা বেশি যেটা ভুল করেন, ডিলারের কাছে যান, বলেন যে এমন কোনো বিষ আছে কিনা যে বিষটাতে আমরা জমিতে দেবো, পোকা সব মরে যাবে, একটা পোকাও থাকবে না। এটা কিন্তু ভুল কথা বা ভুল। ডিলারের কাছে আসছেন, আপনি ডিলার আপনাকে বিষ দিয়ে দিচ্ছে, বলতে এই বিষটা মারবেন, জমিতে কোনো পোকাই থাকবে না। এক্ষেত্রে কিন্তু আপনাদের জানা এবং বোঝার দরকার যে একটি উপকারী পোকা আর অপকারী পোকা। যেটা বললাম আপনাকে যে একটি হচ্ছে উপকারী পোকা, একটা অপকারী পোকা। এখানে বলবেন যে আপনি উপকারী পোকা কি আর অপকারী পোকা কি। অপকারী পোকা বলতে যে পোকাটা হচ্ছে আপনার ক্ষতি করবে, আর উপকারী পোকাটা হচ্ছে আপনার বিষ এবং বিষ কম লাগবে। মানে বিষ কম লাগবে বলতে যেটা আমরা মাজরা পোকা, অনেক পোকা বলে জানি, যেগুলো কিন্তু ধানের ভিতরে থাকে। এখানেই যে পোকাগুলো আপনার ক্ষতিগ্রস্ত করবে, মানে ক্ষতি করবে, সে পোকাগুলো কিন্তু আসলে মিনিটে বললে ভুল হবে, সেকেন্ডে কিন্তু অনেক ডিম পাড়ে, অনেকগুলো ডিম পাড়ে। আর যে পোকাটা হচ্ছে আপনার উপকারী, সেই পোকাগুলো কি করে, সেই ডিমগুলো খেয়ে সেই অপকারী পোকার জায়গায় কিন্তু ডিম পেড়ে রেখে দেয়। এখানে দেখা যাচ্ছে তখন কিন্তু উপকারী পোকাই বেশি হয়ে যায়, সেটা কিন্তু আপনার উপকারী করে। তার কারণ অপকারী পোকার ডিমগুলো খেয়ে তাদেরকে মেরে ফেলে। আপনি যখন বীজ দেবেন, সেই অপকারী পোকা কিন্তু মরে যাবে, ছাগলও কিন্তু আর উঠবে না। তো এক্ষেত্রে আমি বলবো আপনার ডিলারের পয়েন্ট কাছ থেকে গিয়ে বলবেন না যে এমন একটা বীজ দাও যে বীজটা দিলে জমি যাতে কোনো পোকায় না থাকে, এই বীজটা কখনোই ব্যবহার করবেন না। এই ক্ষেত্রে এই বীজটা ব্যবহার করলে আপনার উপকারী এবং অপকারী দুটা পোকায় কিন্তু মারা যাবে। এই ভুলটা কিন্তু আমরা বেশিরভাবে করে থাকি, আমরা বিশেষভাবে এই ভুলটাই করে থাকি, জেনে বুঝে কিন্তু এই ভুলটা করে থাকি। আমি বলবো আপনারা এই ভুলটা কখনোই করবেন না।